Learning English in Ramadan can be both productive and spiritually rewarding if you plan your time wisely. রমজান মাস কিন্তু আপনার জন্য হতে পারে একটি পারফেক্ট মান্থ ফর লার্নিং ইংলিশ। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে অনেক চেষ্টা করেও আমরা কনসিস্টেন্টলি ইংলিশটা শিখতে পারি না, রাইট? সো যেহেতু রমজান একটা মাস অ্যান্ড এই মাস আমাদের জন্য, যারা আমরা মুসলিম রয়েছি, আমাদের জন্য ইবাদতের একটা মাস। সো ইবাদতের পাশাপাশি হয়তোবা আমরা যে অবসর সময়টা পাই, সেই অবসর সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা আমাদের ইংরেজি শেখাটা একদম বিগিনিং থেকে একটু হলেও কিন্তু উপরে নিয়ে যেতে পারি। আমি বলছি না যে হয়তোবা এই এক মাসে আপনি একদম ইংরেজির জাহাজ শিখে ফেলবেন অর সামথিং লাইক দ্যাট, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আগে আপনার যে লেভেলটা ছিল সেখান থেকে একটু হলেও কিন্তু ইনক্রিজ করবে আপনার লেভেলটা। সো দ্যাটস ওয়াই আপনি হেলাফেলা না করে আপনার রমজান মাসের অবসর সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে ইংরেজি শেখাটা শুরু করতে পারেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিটেইল একটা প্ল্যান দেব, যে প্ল্যানের মাধ্যমে ইউ ক্যান স্টার্ট লার্নিং ইংলিশ। এখানে আপনাদেরকে দুইটা প্ল্যান দিব। ফার্স্ট ওয়ান ইজ monthly plan and another is weekly plan. So what will be the difference between these plans? So প্ল্যানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা চিন্তা করছেন যে আমি পুরো মাস জুড়ে আমি একটা প্ল্যান চাচ্ছি, যে পুরো মাস জুড়ে আমি কি করতে পারি সেটার একটা প্ল্যান, বা মান্থলি প্ল্যানটাকে আসলে আমরা ডে ওয়াইজ ডিভাইড করব, একটা দিন হিসাবে ডিভাইড করব। সো আমি যদি ডে হিসাবে ডিভাইড করি, সো আপনার ডেইলি রুটিনটা কেমন হতে পারে, আপনি কোন অবসর সময়টাতে কোন জিনিসটা শিখতে পারেন। সো আই উইল ডিসক্রাইব দ্যাট। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি একদম মর্নিং টাইমটা, যে সুহুর অ্যান্ড দেন ফজর, আফটার দিস টাইম উই হ্যাভ আ ফ্রেশ মাইন্ড, রাইট? সো ইউ ক্যান লার্ন ইংলিশ ভোকাবুলারি দ্যাট টাইম। দ্যাট মিনস ফজরের নামাজ পড়ার পরে কিন্তু আপনি চাইলে ভোকাবুলারির উপর টাইম দিতে পারেন। ইউ ক্যান লার্ন নিউ ওয়ার্ডস, ইউ মে লার্ন 5 or 10 words daily, right? So এটা কিন্তু আপনি চাইলে কন্টিনিউয়াসলি 30 দিন ফলো করতে পারেন। আপনি যদি একদিনে 10টা করে ওয়ার্ড শিখেন, আপনার কিন্তু পুরো রমজান মাস শেষে গিয়ে আপনি পুরো 300টা ওয়ার্ড শিখতে পাচ্ছেন। সো দ্যাটস আ বিগ থিং, রাইট? যারা আমরা নতুন করে ভোকাবুলারি শিখছি তাদের জন্য 300টা নতুন শব্দ শেখাটা কিন্তু আসলেই খুব চ্যালেঞ্জিং অ্যান্ড এনজয়েবল হবে, যে আপনি যখন 30 দিন পরে দেখবেন যে আমি আসলে 300 ওয়ার্ড শিখে ফেলেছি। সো দ্যাট উইল বি গ্রেট ফর ইউ। আপনি ওয়ার্ডগুলো শিখছেন, আপনি সেগুলোকে নোট করতে পারেন একটা ডায়েরিতে, যে আপনি আজকে 10টা লিখলেন, কালকে 10টা লিখলেন, এইভাবে, ঠিক আছে? আফটারনুন রুটিন, এই টাইমটাতে আমরা একটু লেজি ফিল করি, উই ফিল উইক, রাইট? সো এই টাইমটাতে কিন্তু আপনারা চাইলে লিসেনিংয়ের কাজে লাগাতে পারেন। আপনার যদি কথা বলতে চান, ফার্স্ট অফ অল আপনাকে কথা শুনতে হবে। আপনি যার সাথে কথা বলবেন আগে তার স্পিকিংটা আপনাকে শুনতে হবে, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লিসেন। সো আপনি চাইলে কিন্তু এই সময়টাতে, যেহেতু ইটস এ রামাদান মান্থ, ইউ ক্যান অলসো ওয়াচ ইসলামিক লেকচার্স, দেয়ার আর ডিফারেন্ট স্কলার্স হু মেক ভিডিওস ইন ইংলিশ। সো আপনি চাইলে কিন্তু সেই স্কলার্সদের লেকচার্সগুলো শুনতে পারেন। এটা অবশ্যই ইংলিশে শুনতে হবে, রাইট? সো দ্যাট আপনার লিসেনিংটা ইমপ্রুভ হবে। দেন আমাদের টাইম আসে ইভিনিং টাইম, আফটার ইফতার অ্যান্ড বিফোর তারাবি, আর আপনি চাইলে তারাবির পরেও টাইমটা কাজে লাগাতে পারেন। এই টাইমটাতে আপনি চাইলে স্পিকিং করতে পারেন। এখন প্রশ্ন আসে, কার সাথে স্পিকিং করব? আপনি চাইলে আয়নার সামনে স্পিকিং করতে পারেন, অর অলসো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপস ইন দ্য প্লে স্টোর। ইউ ক্যান জাস্ট ইনস্টল এনি অফ দেম অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস ইন দিস অ্যাপস। ওই অ্যাপগুলোতে আপনি হয়তো বা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন মানুষ পাবেন, আপনি চাইলে ওদের সাথে প্র্যাকটিস করতে পারেন। সো এই গেল আমাদের একটা ডেইলি প্ল্যান। অথবা আপনি চাইলে, যেমন আমি যদি প্ল্যানটাকে আরেকটু রিঅর্গানাইজ করে দিই, আপনি সকালে ভোকাবুলারির পাশাপাশি আপনি রিডিংও করতে পারেন। যারা আপনারা 4টা স্কিল ইমপ্রুভ করতে চাচ্ছেন, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, তাদের জন্য এই প্ল্যানটা বলছি। আপনারা চাইলে সকালবেলায় ভোকাবুলারির সাথে রিডিং রাখতে পারেন, দেন বিকালবেলায় আপনারা চাইলে কিন্তু জাস্ট লিসেনিংই রাখতে পারেন। যেহেতু এই টাইমটা আমরা একটু উইক ফিল করি, সো এই সময় কিন্তু শোনাটা আমাদের জন্য সব থেকে বেটার। দেন আমাদের রাতের টাইমটাতে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু স্পিকিংয়ের সাথে সাথে আমরা রাইটিং করতে পারি, যে আপনি সারাদিনে যে কাজটা করলেন সেটাকে আপনি একটা জার্নালিংয়ের মাধ্যমে করতে পারেন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আ ডেইলি প্ল্যান। আর এই ডেইলি প্ল্যানটা কিন্তু আপনি একটা মাস ধরে যদি আপনি ফলো করেন, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু আ মান্থলি প্ল্যান। এখন আমি যদি বলি উইকলি প্ল্যানের বিষয়,
লাইক উইকলি প্ল্যানটা আপনি কিভাবে বানাতে পারেন, লাইক রমজান মাস, ইট ক্যান বি 29 or 30 days, রাইট? সো আপনি চাইলে এটাকে 4টা ভাগে ভাগ করতে পারেন। কিভাবে ভাগ করবেন? 4টা উইক পাই কিন্তু আমরা, রাইট? সো আমরা ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক এই অনুযায়ী একটা প্ল্যান দেখবো এখন। লাইক আপনি উইকলি টার্গেট নিতে পারেন যে ফার্স্ট উইকে আমি হচ্ছে শুধুমাত্র ভোকাবুলারি অ্যান্ড লিসেনিং এর উপর ফোকাস করব। এই উইকটা পুরো উইকটায় আপনি জাস্ট ভোকাবুলারি অ্যান্ড লিসেনিং এর উপর ফোকাস করবেন। দেন ইন দ্য সেকেন্ড উইক ইউ ক্যান ফোকাস অন ইউর স্পিকিং। লাইক আমরা মোস্ট অফ দ্য টাইমস আমরা কথা বলার সময় কিন্তু আমরা বেশি প্যারা খাই, রাইট? আমাদের সব থেকে বেশি সমস্যা হয় যখন আমরা লাইক আরেকজনের সাথে কথা বলতে চাই। সো আমি এই স্পিকিংয়ের জন্য পুরো একটা সপ্তাহ লাইক আপনি বরাদ্দ রাখতে পারেন আপনার জন্য। দেন ইন দ্য থার্ড উইক হোয়াট ইউ ক্যান ডু, আপনি এটা রিডিং অ্যান্ড রাইটিংয়ের পিছনে ব্যয় করতে পারেন। যে আপনি বিভিন্ন ধরনের স্টোরি বুকস পড়তে পারেন, আপনি চাইলে কিন্তু কোরআনের ইংলিশ ট্রান্সলেশনস পড়তে পারেন, রাইট? সো দ্যাট উড বি অলসো বেটার ফর ইউ। লাইক আপনার রিডিংও পড়া হচ্ছে অ্যান্ড আপনি ইসলাম সম্পর্কে আরও জানছেন। ফোর্থ উইকে আপনি রিয়েল লাইফ কনভারসেশন করতে পারেন। আপনি লাইক বিভিন্ন মানুষের সাথে আপনি হচ্ছে রমাদান নিয়ে কথা বলতে পারেন অ্যাজ ইটস রমজান মাস। সো এই ছিল আমাদের একটা ডেইলি প্ল্যান। ডেইলি প্ল্যানটাকে আপনি চাইলে মান্থলি প্ল্যানে কনভার্ট করতে পারেন, অথবা আপনি 4টা উইক ধরে আপনি একটা উইকলি প্ল্যান বানাতে পারেন। সো আমি আশা করি এই প্ল্যানটা আপনাদের ইংলিশ শেখাটাকে আরও সহজ করে তুলবে যদি আপনি এই রমজান মাসে আপনার অবসর সময় ইংরেজি শিখতে চান। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।